আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ৯ দিন বয়সে কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রুডিং শেষে কিভাবে রাখতেছি, এর পাশাপাশি কিভাবে ব্রুডিং করে সফলতা পেয়েছি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এর পাশাপাশি বড় যে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে তো সেগুলোর খাবার পরিবর্তন করে দিয়েছি। তো আজকে থেকে কোন খাবার এই বাচ্চাগুলোকে দিতেছি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আজকে ৯ দিনে ব্রুডিংটা পরিবর্তন করে দেব। তো আগের এখানে যে ব্রুডিংটা ছিল, ব্রুডিংটার হাইট ছিল ২ ফুট, মানে প্ল্যান শিটটার হাইট ছিল ২ ফুট। আর এটার আয়তনটা অনেকটাই ছোট ছিল। আর এখন মানে যে বুডিংটা বানাচ্ছি তো এটার হাইট হচ্ছে ১ ফুট আর আয়তনটা অনেকটাই বাড়িয়ে দেব। তবে একেবারেই আমি বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় ফ্লোরে ছেড়ে দেই না। আর এটা যদি করি তাহলে বাচ্চার সমস্যা হতে পারে। এভাবে আরো ৫ থেকে ৭ দিন বাচ্চাগুলোকে এখানে রাখবো। তবে যদি আবহাওয়া খারাপ থাকে সেক্ষেত্রে আরো হয়তো বেশি সময় ধরে এখানে রাখতে পারি। এই ৫ থেকে ৭ দিন শুধুমাত্র রাতের বেলা বাল্ব জ্বালাবো, দিনের বেলা কোনো রকম বাল্ব জ্বালাবো না। তবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে জ্বালাতে পারি। তবে বর্তমানে তাপমাত্রা দিনের বেলা ৩০ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে থাকে। ৩ দিন পর থেকে এই তাপমাত্রা পেয়েছিলাম। যার জন্য ৩ দিন পর থেকে আমি শুধুমাত্র মানে রাতের বেলায় বাল্বটা ব্যবহার করেছি। দিনের বেলা সম্পূর্ণরূপে বাল্বটা বন্ধ করে রেখেছি। বাচ্চা আমি পেয়েছিলাম ২২০ পিস। আর এই ২২০ পিস বাচ্চা ব্রুডিংয়ে আমার ৫ পিস বাচ্চা মারা গিয়েছিল। মূলত এই ৫টা বাচ্চা অনেকটাই দুর্বল ছিল। যেগুলো বাচ্চা শেষে ফুটেছিল মূলত সেই বাচ্চাগুলোই মারা গিয়েছে। অনেক সময় শেষে যে বাচ্চাগুলো ফোটে তো এই বাচ্চাগুলো ডিম ভেঙে বাইরে বের হয়ে আসতে পারে না। অনেক সময় ডিম ভেঙে এগুলোকে বের করে দিতে হয়। তবে বের করে দিলেও এই বাচ্চাগুলো অনেকটাই দুর্বল হয়। আর এই বাচ্চাগুলোর জন্য লিটার হিসাবে ব্যবহার করলাম কাঠের গুঁড়ো। যদিও তুষ ব্যবহার করা দরকার ছিল কিন্তু সেটা না থাকায় কাঠের গুঁড়োটা ব্যবহার করেছি। এতদিন বাচ্চাগুলোকে প্লেটের মধ্যে খাবার দিয়েছিলাম আর আজকে থেকে খাবার পাত্রে খাবার এর পাশাপাশি পানির পাত্রটাও বাড়িয়ে দিলাম। এভাবে আমি দীর্ঘদিন ধরে হাঁস, মুরগি, কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করে আসতেছি। তো এতে আমার 99 থেকে 100% বাচ্চা ব্রুডিং হয়। তো আপনারা চাইলে এভাবে বাচ্চা ব্রুডিং করতে পারেন অথবা আপনারা আপনাদের নিজস্ব পদ্ধতিতে বাচ্চা ব্রুডিং করতে পারেন। তবে আমি বাচ্চা ব্রুডিং এর সময় সাধারণত কোনো ওষুধ ব্যবহার করি না। তবে মাঝে মধ্যে একটু করে ভিটামিন দেই। তবে যদি কোনো সমস্যা হয় সমস্যা অনুযায়ী ওষুধ ব্যবহার করি। কোয়েল পাখির বাচ্চাগুলোর কাজ শেষ করে চলে এসলাম টার্কির বাচ্চাগুলোর এখানে। তো এখানে ৯টা টার্কির বাচ্চা আছে। এর পাশাপাশি মুরগির বাচ্চা আছে ৮টা। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো এই কয়েকদিনে অনেকটাই বড় হয়েছে। তো আজকে আমি এখানকার যে বস্তাগুলো বিছিয়ে রেখেছিলাম তো সেগুলো এখান থেকে তুলে ফেলবো। টার্কির বাচ্চার এখানকার কাজগুলো কমপ্লিট করার পর আমি চলে আসলাম কোয়েল পাখির বড় বাচ্চাগুলোর এখানে। এই বাচ্চাগুলোর বয়স আজকে ২৬ দিন। তো মাশাআল্লাহ ২৬ দিনে অনেকটা বড় হয়েছে। নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে সেটা দেখতে পারবেন। তো আজকে থেকে এগুলোর জন্য ফ্রি সার ব্যবহার করব। যতদিন না ডিমে আসে। ডিমে আসার পর এগুলোর জন্য আমি লেয়ার ব্যবহার করব। তবে এটা সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি। তো এটা যদি কারো ভালো লাগে করতে পারেন, না লাগলে সেটা নাও করতে পারেন। তবে এভাবে করে আমি ভালো রেজাল্ট পেয়েছি। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।